বাইরেটা বেশ সুন্দর। চলো চেন্নাইয়ের সেকেন্ড ব্লগ স্টার্ট করলাম। আমরা রুম চেকিংয়ের পর এখন এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আমাদের ইনক্লুড করা আছে রুম চার্জের সাথে। আর এখানে ইডলি আছে আর লুচি আছে, লুচিগুলো কিন্তু আটার তৈরি। আর এখানে আলুর তরকারি আছে, তারপর হচ্ছে সাম্বার আছে, এইসব নানা রকম আছে। আর ব্রেড আছে, চা আছে, এগুলো সব আছে। যেটা পারো তোমরা খেতে পারো বা সবই খেতে পারো। আর এখানে একটা জিনিস দেখলাম, খাবার দাবার কিন্তু খুব রিচ না, হালকা পাতলা। চেন্নাইয়ে কাজের সূত্রেও মানুষ আছে, চেন্নাই বলো, ব্যাঙ্গালোর বলো, আরও যেখানে যেখানে সব ভেলোর বলো, সব ডাক্তার দেখাতে আসে। এখানে কিন্তু অনেক পেশেন্ট আসে ডাক্তার দেখাতে। এই সামনেই আমরা যে হোটেল নিয়েছি, সামনেই গান্ধী গভর্নমেন্ট হসপিটাল আছে, এইদিকে অ্যাপোলো হসপিটাল আছে। তো বেশ ভালো খাবার দাবার, বেশ ভালো। মানে একটা পেশেন্টও যেরকম খাবার দাবার খায়, নর্মাল মানুষও খেতে পারবে, কোনো শরীর খারাপ হবে না খাবার দাবার খেয়ে। আর এইখানটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা তো রাতে খুব ভালোও লাগবে, আর দিনের বেলা এখন রোদ আছে, সেটাই বলছি, খুব ভালো লেগেছে এখানে খাবার দাবার। মানে পুরো একদম রুপটপের মতো লাগছে। আর যেহেতু আমরা উঁচুতে আছি একদম ছতলাতে, হাওয়াও দিচ্ছে, এই সাইডে সমুদ্র আছে, এই দিকটাতে সমুদ্রের বাতাসটাও বেশ বইছে, খুব ভালো লাগছে। সুন্দর একটা জায়গায় ঘর নিয়েছে, তবে কাজ সব কিছু ঠিকঠাক হলে আরো ভালো। এই যে এটার উপর দিয়ে আবার যাওয়া যায়। ঠিক আছে চলো। বাতাস দেখো, এত বাতাস। তো সুন্দর ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখানে এখন বসে আছি। আর বসে ওপরের ভিউটা মানে একটু নিচ্ছি। ওপরটা খুব সুন্দর, মানে দারুণ। আর এখানে এত বাতাস দিচ্ছে না, মানে ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু খেয়ে ফেললাম, তবে বেশ সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব একটা পছন্দ ছিল না। কলকাতায় আমি কোনোদিন খাইনি, কিন্তু এখানে এসে বেশ খেয়েছি, ভালো লেগেছে। আমরা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল একদম রেল স্টেশন যে আছে, মেন রেল স্টেশনের সামনেই একেএমজি হোটেলে ছিলাম, ঠিক আছে। তো এই যে হোটেল থেকে মানে এরা শ্যাম্পু, বডি ওয়াশ এগুলো তো প্রোভাইড করেই, সাবান, শাওয়ার জেল, যেমন নানা রকম জিনিস। তার সাথে কেউ যদি দাড়ি কাটার জিনিস আনতে ভুলে যায় ছেলেদের, তো সেটাও প্রোভাইড করেছে। প্লাস চিরুনি, ব্রাশ সবই দিয়েছে। এগুলো বেডের, মানে যারা আনতে ভুলে যাবে তাদের জন্য তো ভীষণ কাজে লেগে যাবে। আর আমরা যেহেতু বাড়ি থেকে সব এনেইছি, তো এগুলো আমাদের প্রয়োজন নেই, বাট দিয়েছে, ঠিক আছে, বেশ ভালো জিনিস, ভালো সিস্টেম, বেশ ভালো লাগলো। যারা চেন্নাই এসেছো বা কাজের সূত্রেই বলো, যে কোনো চিকিৎসা সূত্রেই বলো, তারা নিশ্চয়ই জানো এই সেন্ট্রাল যে রেল স্টেশন আছে, এই রেল স্টেশন থেকে সমস্ত কিছুর যাতায়াত অ্যাভেলেবেল। মানে লোকাল ট্রেন, মেট্রো, তারপর অটো, মানে বাস, সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু। তো আমরা এখন যাব, এখানে লোকাল ট্রেন ধরবো, মানে এই মেন স্টেশনেই আছে। এখানে আর আরেকটা জিনিস সুবিধা কি, এখানে মানে সিঁড়ি যেরকমভাবে আমরা স্টেশনে ওঠানামা করি, সিঁড়ি বলো যাই বলো, এখানে প্রত্যেকটাতে লিফটের ব্যবস্থা আছে, মানে যেটা সব থেকে সুন্দর। এটাতে লিফট লিফট লিফট, মানে তোমার সব সুবিধা, ভীষণ ভালো। তো আমরা এখন যাব ভ্যান্ডালুর স্টেশন যাব, তো সেই জন্য আমরা লোকাল ট্রেন ধরবো। এখানে যে লোকাল ট্রেন হয় এখান থেকেই, মানে এই চেন্নাই সেন্ট্রাল থেকেই পাওয়া যায়। তো আমরা এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি, এই যে আমরা ধরবো লোকাল ট্রেন, তারপর আমরা যাব ভ্যান্ডালুর স্টেশনে। আমাদের ওইদিকে একটু কাজ আছে, সেই জন্য আমরা যাচ্ছি। আমরা যেদিন ফার্স্ট ট্রেন জার্নি করেছিলাম লোকাল ট্রেন, সেই ট্রেনটা একটু বেশ ইউনিক ছিল। মানে আমাদের যেমন বড় একটা সিট থাকে, এখানে হচ্ছে দুটো করে সিট, এদিকে দুটো ওদিকে দুটো। কিন্তু তারপরের আবার ট্রেনগুলো দেখি আমাদের মতোই সিমিলারলি। যাই হোক, আমাদের এখানে কাজ সারা হয়ে গেছে, কাজ সেরে একটু দুপুর পেরিয়ে বিকেলও হয়ে গেছে, তাই আমাদের সামনে এখানে এই দোকানটাই পেয়েছিলাম। এই দোকানে একটু কোল্ড ড্রিঙ্কস আর সুদীপ একটা সুন্দর মিষ্টি দেখেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই মিষ্টিটা আমরা খেলাম সবাই মিলে, খুব টেস্টি কিন্তু মিষ্টিটা খেতে। কিভাবে তৈরি তো জানি না, এই দেখো এই মিষ্টিটা। আর মিষ্টি তো আমার অলওয়েজ ফেভারিট একটা জিনিস, কিন্তু জানি বেশি খাওয়া উচিত নয়, তাই কমিয়েও দিয়েছি। কিন্তু এখানে কিছু করার নেই, দুপুরে যেহেতু লাঞ্চ হয়নি, তাই একটুখানি খেতেই হবে। আর একদম হোটেলে গিয়ে একটু ভারী কিছু খাবো, এখানে না হলে না খেলে মাথাটা ঘুরে পড়ে যাবো। সেই কখন ব্রেকফাস্ট করেছিলাম বলো, এখন তো দুপুর হয়ে গেছে, এখন একটু না খাবার খেলে হবে না। আর এই দিককার সব রকম খাবার তো আর খেতে পারবো না, তাই দেখছিলাম শুকনো শুকনো কিছু খাবার পাই কিনা। তাই একটু কোল্ড ড্রিঙ্কস আর এই শুকনো মিষ্টিটাই পেলাম, যেটা আমরা সবাই মিলে খেলাম। তারপর আমরা এখান থেকে আবার চলে যাব সেই সেন্ট্রাল স্টেশনে, ভ্যান্ডালুর
স্টেশন থেকে ট্রেন ধরবো, চলে যাব সেই সেন্ট্রাল স্টেশন। তো চলো। মুখে চোখে ফুটে উঠেছে টায়ার্ডের একদম ছাপ। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। আমরা এসে এখন এখানে আমাদের খাবার জায়গায় এসেছি, আর অর্ডার দিয়েছে এখানে। এখন তো আর ভাত টাত পাওয়া যাবে না, তো ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে, প্লেন ভেজ ফ্রাইড রাইস, সাথে হচ্ছে কড়াই চিকেন। তো এটাই অর্ডার দিয়েছি, এটা গরম গরম বানিয়ে দেবে। আর ওইদিকে ওরা বসেছে আর আমি এই দিকটাতে বসেছি। এই যে দেখো খাবারও চলে এসেছে, আর এখানে কড়াই চিকেন। এখানে রান্নাবান্না কিন্তু আমাদের কলকাতার মতো মানে ওই রকম নয়, কারণ এখানে টেস্ট সম্পূর্ণ অন্য। হতেই পারে এখানকার মশলা টশলা দিয়ে এরা তৈরি করেছে, এখানকার টেস্ট এখানকার মতো, আমাদের কলকাতার মতো সেরকম টেস্টটা না, বাট এখানকার টেস্টটাও যেটা এরা বানিয়েছে এটাও খেতে খারাপ না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এখন খেয়ে নিই। বাবা প্রচুর খিদে পেয়েছে, কি টায়ার্ড লাগছে, খেয়ে দিয়ে মনে হয় একটুখানি না পিঠটা ঠেকালে হবে না। এর আগে বললাম না, মানে এর আগের ব্লগটাই বলেছি যে 2 রাত আমার ঘুম হয়নি, এসেও হোটেল চেকিং করে একটু বেরিয়ে গেলাম আবার। এই যে এসেছি, এবার খেয়ে দিয়ে একটু ঘুমোতে হবে, নাহলে সত্যি শরীর আর দেবে না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর দেখো এটা কি সুন্দর সুন্দর, মানে এখানে সস দিয়ে গেছে, কিন্তু এটা কি আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে বলো। এটা কিন্তু একটু টকটক খেতে, এর মধ্যে আবার কাঁচা লঙ্কা দেওয়া আছে। জানি না, খেতে ভালো লাগছে বেশ, রাইসের সাথে একটা করে এরকম লঙ্কা, বেশ ভালো লাগছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে যেন শরীরে একটু প্রাণ এলো। আর এই যে খেয়ে এখানেই একদম ছাদেই তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো ভেতরে খাচ্ছিলাম। বাইরেটাতে এলেই যেন না মানে এখান থেকে আর যেতে ইচ্ছে করে না, কিন্তু না একটুখানি শুতে হবে, তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর ওইখানে দেখতে পাচ্ছ ওই বড় বিল্ডিং আছে, ওই গোল মতো একটা আছে, ওইটা কি জানি না, তবে ওইখানেই সমুদ্র আছে। একদিন যাব, কাজ শেষ হয়ে যাক একদিন যাব ওখানে, তো এটাই দেখাচ্ছি। আর পুরো যেহেতু অনেক উঁচুতে আছি না, বেশ ভালো লাগছে। চেন্নাই স্টেশন বলো আর এইগুলো পুরো দেখতে হেভি লাগছে, হেভি লাগছে। তো চলো একটুখানি একদম তোমাদের সাথে না রাত্রেবেলা দেখা হবে ডিনার টেবিলে। একটা জম্পেশ ঘুম দিয়েছি আমরা তিনজনেই, ঠিক আছে, জম্পেশ ঘুম দিয়েছি একদম। দেখো খাবার সামনে হাজির হয়ে তোমাদের সামনে ভিডিও অন করেছি। এটা রাত্রেবেলা খেতে এসেছি। এখানে হচ্ছে পরোটা নিয়েছি, পরোটা কিন্তু এটাও আটার, আর তার সাথে নিয়েছে মনে হয় বাটার চিকেন। আর ওটা কি নিল আরেকটা কি নিল, ওটাও মনে হয়, ও না এটা নিল কড়াই পনির আর বাটার চিকেন, আর এখানে পরোটা। তো পরোটাটাও বেশ ভালো, মানে এখানে পরোটা মানে একটা খেলেই আমার তো একটাতেই পেট ভরে গেছে। আর সুদীপ ওরা 2টো করে নিয়েছিল, মানে আমরা তিনজনে 6টা নিয়েছিল, কিন্তু আমার একটাতেই পেট ভরে গেছে, আমি আরেকটা ওদেরকে দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। মানে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, শুয়েছিলাম ওই যে লাঞ্চ করে বললাম বিকেলবেলা ওই খাবার দাবার খেয়ে শুয়েছি। ভেবেছিলাম 7-7:30টার দিকে উঠে পড়বো, উঠে একটু চাটা খেতে যাব বাইরের দিকে, কিন্তু ঘুম থেকে উঠেইছি তখন বাজে 9:30। তারপর এবার এখানে 10:30টার মধ্যে খাবার দাবার খেয়ে নিতে হবে, কারণ এনারাও সারাদিন কাজ করে, মানে সারাদিন কাস্টমার সামলায়, তাই না, এদেরও একটা রেস্টের ব্যাপার থাকে। তো তারপর এসে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। সেরে তুমি এবার ছাদে একটু কিছুক্ষণ সময় কাটাও বা রুমে কাটাও, সেটা তোমাদের ব্যাপার। চলো। তো হচ্ছে রাতের খাবার হয়ে গেছে, আর রাতের খাবার জায়গাটা তো সকালবেলায় দেখিয়েছি, এখন মানে আরও আবার দেখালাম। রাতের খাবার ভালোও হয়েছে, আমার বেশি ভালো লেগেছে পনির চিকেনটার থেকে। আর মানে এই অ্যাটমসফিয়ারে যেন হাফ পেট ভরে গেছে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রুমে যাবো। দেখতে থাকো বাকিটা, ভিডিওটা হচ্ছে এখানে শেষ করে দেবো। দেখা হবে আবার কালকে পরের ভিডিও। লিফটের ভেতরে ছিল স্বপ্নদীপ দা, কারেন্ট চলে গেছিল এইদিকে। তো চলো গুড নাইট, টাটা, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।